মানুষের চেয়ে শহরের স্মৃতি বড়। একটা শহরের নিজস্ব স্মৃতি থাকে, বারান্দার খাঁজে, পুরান গলির দেয়ালে, কবিতার ছন্দে কিংবা আন্দোলনের উত্তাল স্লোগানে বেঁচে থাকে সেই ইতিহাস। 4 শতকের রূপান্তর ধারণ করে আজকের এই মহানগরী। মিষ্টি ষোলশ সেই গঙ্গাবুড়ির তীরে জন্ম নেয়া মুঘল জাহাঙ্গীরনগর থেকেই এর শুরু। এরপর উত্তর দক্ষিণে বিস্তার ঘটিয়ে তুরাগ, বুড়িগঙ্গা ও ধলেশ্বরী পেরিয়ে ক্রমশ বড় হয়েছে এই শহর। দীর্ঘ বিস্তৃতির এই ঝলমলে আয়োজনে অনেকটাই ঢাকা পড়েছে প্রজন্মের চিরচেনা ঐতিহ্য। ঢাকার আসল শেকড় পুরান ঢাকায়। শাঁখারী বাজার, বাংলা বাজার, সূত্রাপুর, ওয়ারি আর গ্যান্ডারিয়ার অলিগলি ছিল সাংস্কৃতিক চর্চার আঁতুড়ঘর। সেখানকার সাহিত্য আড্ডা থেকেই উঠে এসেছেন বহু খ্যাতনামা বুদ্ধিজীবী। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। স্বাধীনতার আগে থেকেই প্রগতিশীল সাংস্কৃতিক ধারা নীরব সাক্ষী এই ঐতিহ্যবাহী বিউটি বোর্ডিং। গুণী মানুষের পদচারণায় নিয়মিত মুখর থাকত যার প্রাঙ্গণ। তবে নগর প্রসারের সাথে বদলেছে কেন্দ্রস্থলও। এখন শাহবাগ শিল্পকলা ও বিশ্ববিদ্যালয় এলাকাকে ঘিরে তৈরি হয়েছে নতুন সাংস্কৃতিক রাজধানী। আমরা তো আমাদের জায়গায় আছি, কোনো কিছু পরিবর্তন আমরা করিনি, আমরা পুরাতনকে আঁকড়ে আছি। তো এখন ওই ওনাদের শাহবাগ কেন্দ্রিক আর বাংলা মোটর কেন্দ্রিক হওয়ার ওনাদের মনের কিছু পরিবর্তন হয়েছে, নাইতে আমরা তো একই জায়গায় আছি। একসময় কচিকাঁচার মেলার মতো সংগঠনগুলো ছিল শিশু কিশোরদের মানসিক ও সাংস্কৃতিক বিকাশে অন্যতম ভরসা। গল্প বলা, আবৃত্তি, গান ও নাটকের মধ্য দিয়ে গড়ে উঠত নতুন প্রজন্মের ভিত। তবে আজকের প্রযুক্তি নির্ভর সেই জীবনে অংশগ্রহণমূলক চর্চার স্থবিরতা নিয়ে চিন্তিত সংশ্লিষ্টরা। ইস্টার্ন ক্লাবে নিয়মিত নাটক হতো এবং সেই নাটকে এবং এই দেশের শীর্ষস্থানীয় নাট্যকর্মী, চলচ্চিত্র কর্মীরা অভিনয় করত, পরিচালনা করত। এগুলো আমরা দেখেই বড় হয়েছি। সাংস্কৃতিক রুচিরও পরিবর্তন হয়েছে, রুচির সাথে সাথে জায়গারও পরিবর্তন হয়েছে, ব্যাপক হয়েছে, ব্যাপ্তিটা অনেক বেড়েছে। কয়েক লাখ মানুষের শহর থেকে আজ কোটি কোটি মানুষের মেগাসিটিতে রূপ নেওয়ার গল্প এটি। অনিয়ন্ত্রিত জনসংখ্যা চাপে হারিয়ে গেছে খোলা মাঠ, সংকুচিত হয়েছে মুক্ত আকাশ, আর এরই ধাক্কায় বদলে গেছে নগরবাসীর জীবনের স্বাভাবিক ছন্দ। প্রতিদিন আমাদের নাগরিকরা যেভাবে সাফার করছে, যেভাবে রাস্তাঘাটে চলাফেরা আমাদের করতে হচ্ছে, যেভাবে ঘন্টার পর ঘন্টা যানজটে সময় অপচয় হয়ে যাচ্ছে, বসে থাকতে হচ্ছে, মানুষ ঠিকমতো তার কর্মস্থলে পৌঁছাতে পারছে না, ঠিকমতো বাড়িতে পৌঁছাতে পারছে না। আমার মনে হয় সব কিছু মিলিয়ে ঢাকা একটা শ্বাসরুদ্ধকর শহর হয়ে উঠেছে। এখানে শ্বাস ফেলা যায় না ঠিকমতো, এখানে আকাশ দেখা যায় না ঠিকমতো। কিন্তু সংস্কৃতি চর্চার জন্য, শিল্প চর্চার জন্য মুক্ত জায়গার খুব বেশি দরকার। নগরায়নে বাদশাদার সাধ্যকার, তবে কংক্রিটের এই বিস্তৃতির মাঝেও মানুষের প্রয়োজন কিছুটা মুক্ত হওয়া আর সাংস্কৃতিক আশ্রয়। ইট পাথরের বাইরেও শহুরে মানুষের প্রাণ টিকে থাক আড্ডা, শিল্পচর্চা আর মানুষের আত্মিক মেলবন্ধনে। আতিক মেজবা লগ্ন, এখন ঢাকা।